আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। অধ্যকার আলোচনা যারা মে মাসে জন্মগ্রহণ করেছেন এবং বিশেষ করে যারা ইংরেজি মাসের মে মাসের 4 তারিখে জন্মগ্রহণ করেছেন এবং 4 তারিখ এবং 13 এবং 22 এবং 31 তারিখের ফলাফলগুলো সাধারণত একই রকম হলেও কিছুটা ব্যতিক্রম থাকে। তো নাম্বার 4 is the sign of dragon's head। 22 তারিখ 2 আর 2 4, 13 তারিখ 1 আর 3 4, 31 তারিখ 3 আর 1 4। তো যারা মে মাসে জন্মগ্রহণ করেছেন তাদের সাধারণত দেয়ার ক্যারেক্টার ইন নেচার এবং তাদের বিহেভিয়ার সাধারণত একটা জিনিস দেখা যায় যে তারা কোনো কিছুতেই they cannot bow down their head to anybody। তারা কারো কাছে মাথা নত করে না। অনেক সময় তাদেরকে লোকে এদেরকে ভুল বোঝে বা অনেক সময় তাদের প্রতি লোকের ধারণাটা খারাপ হয়। এদের জীবনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে সব শ্রেণীর চেয়ে এরা সবচেয়ে আচ্ছন্ন হয়। কেবলমাত্র যারা অর্থাৎ তাদের প্রতি ভালোবাসা বা স্নেহ মমতা দেয় বা ভালোবাসার উদ্রেক করেছেন এই মাসের যাদের জন্ম তারিখ 4 তারিখ 22 এবং 31 তারিখে হয়ে থাকে তাদের শারীরিক এবং মানসিক তারা মেন্টালি তাদের তাদের সহ্য শক্তিটা খুব বেশি থাকে এবং এদের ডিটারমিনেশনটা খুব স্ট্রং হয়ে থাকে এবং এরা কোনো কাজে কর্মে লেগে গেলে বা উঠে পড়ে লাগলে এরা যে কোনো কাজের না হওয়া পর্যন্ত এরা কষ্ট বা অর্থাৎ তাদের ক্লান্তি আসে না, কষ্ট সহ্য করতে পারে। দে আর সোশ্যালি ভেরি মাচ ইনক্লাইন্ড। এদের বন্ধুবান্ধব এবং ভালোবাসার পাত্রদের আমন্ত্রণ করে এবং তাদের তদারকি করলে অর্থাৎ এরা খুব মেহমানদারির ক্ষেত্রে তারা খুব বেনিভলেন্ট এবং খুব আদর আপ্যায়নের ক্ষেত্রে তাদের তুলনা হয় না এবং তুলনামূলকভাবে দেখা যায় যে সমস্ত রাশিগুলোর মধ্যে মেন রাশির যারা নারী পুরুষ বৃষ রাশির যারা জাতক বা জাতিকা যারা মে মাসে জন্মগ্রহণ করেন তারা বৃষ রাশির জাতক জাতিকা। এদের অধিপতি গ্রহ হয় শুক্র। এরা খুব স্থির চিত্তে থাকে। তবে পুরুষ হোক আর নারী হোক তাদের অনেকটা তাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা থাকলে তাদের মধ্যে একটা মেয়েরই ভাব থাকে এবং তাদের মধ্যে একটা শৈল্পিক অনুভূতি আছে এবং সাংসারিক যে কোনো ব্যাপারে আসবাবপত্র সাজানোর জন্য বা তাদের সব ধরনের ক্ষেত্রে তারা খুব নিখুঁত অর্থাৎ চমৎকারভাবে তারা সংসারে মেয়েরা সাজায় গোছায় তুলতে পারে এবং এদের পোশাক পরিচ্ছদের ক্ষেত্রেও তারা খুব ফিটফাট থাকে এবং এদের অর্থবিত্ত যেটাই থাকুক এদের কাছে যে টাকাই থাকুক এদের কাছে যদি 1 লক্ষ টাকা থাকে তো লোকে মনে করবে যে এদের কাছে 1 কোটি টাকা আছে। এরা এই রাশির জাতক যারা জাতিকা অর্থাৎ এই মাসে যাদের জন্মগ্রহণ করেছেন তারা মেনলি তারা অনেকটা ইমোশনাল হয় এবং তাদের ইন্দ্রিয় অনুভূতি দ্বারা চালিত হয় এবং এদের মধ্যে যে সেক্সুয়াল অ্যাপেটাইট বা সেক্সুয়াল আপিল যেটা থাকে তার সাথে প্রেম ভালোবাসাটা এদের মধ্যে খুব বেশি থাকে।
এবং এদের শারীরিক গঠন খুব সুন্দর হয়। মেয়ে হলে এদের পাগুলো, হাত পাগুলো ছোট ছোট হয় এবং এদের প্রেম ভালোবাসা এবং এদের জৈবিক চাহিদা বা যৌন চেতনা থাকে এবং এরা যাদেরকে ভালোবাসে বা ভালো জানে মানে তাদের কাছে তারা মানে যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করে। কিন্তু যদি কাউকে এরা ঘৃণা করে তাহলে আমৃত্যু পর্যন্ত, অর্থাৎ লং ডেজ অ্যান্ড লং টাইম, লং ইয়ার্স পর্যন্ত সেটা তারা মনে রাখে। কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা জিনিস লক্ষণীয়, যে এদের তাড়াতাড়ি বিয়ে শাদী হয় না, এরা একটু মানে দেরিতে বিয়ে শাদী করে। এবং তাদের একটা জিনিস হলো যে এদের মানে সুষম ছন্দ তাল না, বর্ণ সুষম আছে। এরা সঙ্গীত, কবিতা, কোনো কিছু লেখা জোখা, চারুশিল্প, বিভিন্ন কাজে তাদের সুনাম অর্জন হয় এবং পুরস্কার পায়। তবে এদের টাকা পয়সার ক্ষেত্রে লোভ লালসা কম থাকে। তারা প্রতিবার সম্ভব সদ্ব্যবহার করে। আবার দেখা যায় যে যদি ইমোশনাল বেশি হয় তো অনেক সময় দেখা যায় যে কিছুটা এলোমেলো হয়। তবে এই সময় যারা জন্মগ্রহণ করেছে যে সমস্ত নারী বা পুরুষ, তাদের মধ্যে একটা জিনিস লক্ষণীয়, তারা কিন্তু বিশ্বস্ত হয় এবং জনসাধারণের উপকারী বন্ধু হয়। রাজনীতি করলে রাজনীতিতে তাদের সুনাম হয়। তারা যদি সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা হয়, তাদের যে মানে কর্তব্য অর্থাৎ তারা খুব সুন্দরভাবে করতে পারে। এরা যদি নৌবাহিনী বা ল্যান্ড ফোর্সে চাকরি করে, তাও এরা কিন্তু আপনার দেখা যায় যে উচ্চ পদে তারা সমাসীন হতে পারে। আর মানে এরা যে কোনো ব্যাপারে মানে লোকজনের সেবা শুশ্রূষা করতে পারে। তবে শুক্রের প্রভাব, বৃষরাশির অধিপতি গ্রহ হল শুক্র, এদের সুন্দর প্রকৃতির উপর অর্থাৎ মানে তারা চলাফেরা করতে পারে। এই সময় যারা জন্মগ্রহণ করেছেন তাদের অর্থ রোজগার এবং সঞ্চয় করবার মোটামুটি একটা গুণাবলী থাকে। এবং যারা মহিলারা জন্মগ্রহণ করেছেন, যে সমস্ত মহিলা, তাদের কিন্তু বিয়ে শাদী ভালো হয়। যেমন তুলা রাশির নারী আর বৃষ রাশির নারী, এরা কিন্তু খুব রুচি সম্পন্ন হয়, সৌন্দর্যের পূজারী হয়। তো এই মহিলাদের অর্থাৎ এই সময় যারা অ্যারিস্টিক্র্যাট মহিলা যারা, তাদের ব্যবসা বুদ্ধি অর্থাৎ সংগঠনিক প্রতিভার পরিচয় পাওয়া যায়। রাজনীতিতে অংশগ্রহণ করলে এরা সুন্দর পদ পদবি পায় এবং এরা দেখা যায় যে জমি জমা সম্বন্ধে, ক্ষেত কামার করার ব্যাপারে, বাগান বাড়ি করার ব্যাপারে, এরা যদি কোনো হোটেল রেস্টুরেন্টের ব্যবসা করে, মহিলা পার্লারের ব্যবসা করে, বুটিক্সে, এরা কিন্তু মানে খুব প্রচুর উপার্জন করতে পারে। এই একটা সাইড ভালো। এদের স্বাস্থ্য শরীরের দিকে মোটামুটি নজর থাকে। তবে যারা মানে এই টাইমে যারা জন্মগ্রহণ করেছেন, অনেক সময় দেখা যায় যে মনে করেন আজকে 4 তারিখই কারোর জন্ম হলো বা কারোর 4 তারিখে জন্ম হয়েছে, তা যে কোনো ইংরাজি মাসের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন, বিশেষ করে মে মাসে তাদের বিয়ে শাদীর ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে তাদের সাথে কম্পারেটিভলি একটা মানে ম্যাগনেটিক পার্সোনালিটি অর্থাৎ চুম্বকত্ব আসে। তো এরা যে কোনো জলজ প্রকৃতির অর্থাৎ মানে আপনার যারা জলজ গ্রুপে, তাদের সাথে এদের বিয়ে শাদী ভালো হয়। কিন্তু এদের সাথে মানে আপনার মেষ রাশির কোনো নারী পুরুষের সাথে এদের বিয়ে শাদী ভালো হয় না, বা সিংহ রাশির নারী পুরুষের সাথে ভালো হয় না।
এদের সাথে বিয়ে শাদী ভালো হয় মীন রাশি যারা যে কোনো অর্থাৎ যে কোনো ইংরেজি মাসের যারা 21শে ফেব্রুয়ারি থেকে যারা মার্চ মাসের 20 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের সাথে এদের বিয়ে শাদী ভালো হয়। আবার 21শে জুন থেকে যাদের জন্ম জুলাই মাসের 20 তারিখ তাদের বিয়ে শাদীর ক্ষেত্রে এদের কম্পারেটিভলি মানে বেটার রেজাল্ট এবং বেটার কনজুগাল হ্যাপিনেসটা থাকে। তবে এরা এই রাশির নারী এবং পুরুষ এতটা সৌন্দর্যের পূজারী যে এদেরকে যে কোনো লোকে দেখলে তাদের একটা পছন্দের কারণ ঘটে হয়ে গেছে। তো থ্যাংক ইউ, লেটার অন উইল বি ডিসকাসড অ্যানাদার চ্যাপ্টার। আসসালামু আলাইকুম, থ্যাংকস টু মাই beloved readers, beloved disciple. Okay.